আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন সবাই। আরেকটি পর্বে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এই পর্বে আমরা প্রোগ্রামিংয়ের বেসিক কিছু জিনিস সম্পর্কে জানবো, আরডিনো প্রোগ্রামিংয়ের বেসিক জিনিসগুলো জানবো। তো তার আগে কিছু জিনিস জেনে নেওয়া দরকার, সেগুলো হচ্ছে আমরা এখানে প্রথম যে জিনিসগুলো, এটা হচ্ছে আমরা ফাংশন সম্পর্কে জানবো। বেসিক থিংস এর মধ্যে ফাংশন সম্পর্কে জানবো। আমরা ছোটোবেলায় আজীবন ধরে ম্যাথ করেছি, যেমন কিছু একটা ইনপুট দিলে ফাংশনের মাধ্যমে একটা প্রসেস সম্পন্ন হয়, এরপর আমরা আউটপুট হিসেবে একটা রেজাল্ট পাই। ঠিক আরডিনোতেও সেম এই জিনিসটাই হয়। আমরা মনে করেন এই যে এখানে একটা ইনপুট যদি দেই, সেটা ফাংশনের মধ্যে প্রসেস হয়, আমরা আউটপুট পাই। যেমন আমরা ছোটোবেলায় পড়েছি যে কমলার জুস তৈরি করার সময় তো আমরা কী করি, কমলা দেই ইনপুট হিসেবে, ব্লেন্ডারের মধ্যে দিই ফাংশন হিসেবে। ব্লেন্ডার হচ্ছে এখানে ফাংশন, কমলা হচ্ছে ইনপুট, আউটপুট হিসেবে আমরা পাই কমলার জুস। ঠিক সেরকম আমরা ধরেন ইনপুট হিসেবে 2 এর মান 2, বি এর মান 3, এটা দিলে আমরা ফাংশনের মধ্যে লিখে দিলাম কন্ডিশন, সেটা হচ্ছে যে এ প্লাস বি, তখন আমরা এফ এর মানটা পাই 5। আমরা যদি এ ইন্টু বি দিই, তাহলে আমরা এফ এর মানটা পাই 6। ঠিক সেরকমই আমাদের এই বেসিক থিংসগুলো কাজ করে, মানে আমাদের আরডিনোর মধ্যে এই ধরনের ফাংশনগুলো কাজ করে। তো জটিল প্রোগ্রামে না গিয়ে পরবর্তীতে আমরা দেখাচ্ছি। এর পরবর্তীতে আমরা এই যে ফাংশনগুলো, সাম ফাংশন ইন আরডিনো, সাম ফাংশনস ইন আরডিনো। আরডিনোতে কিছু কিছু ফাংশন আছে যেগুলো আমাদের জানতে হবে। প্রথম হচ্ছে ভয়েড সেটআপ, ভয়েড লুপ, পিন মোড, ডিলে, ডিজিটাল রাইট, ডিজিটাল রিড, অ্যানালগ রাইট এবং অ্যানালগ রিড। এটা পরবর্তীতে কি আছে দেখি। তো মোটামুটি এই আটটা ফাংশন আমাদের লাগবেই। রোবোটিক্স শেখার জন্য 8টা ফাংশন আমাদের প্রথম শিখতেই হবে, মানে আমাদের মাস্ট লাগবেই। প্রত্যেকটা আমি আজকে ধরে ধরে দেখাচ্ছি, আপনারা প্লিজ মনোযোগ সহকারে ভিডিওটা পুরোটা দেখবেন, তাহলে পুরোটা বুঝতে পারবেন। ওকে, তো ভয়েড সেটআপ ফাংশনে যেটা দেখাচ্ছি, ভয়েড সেটআপ ফাংশন, এই ফাংশনের ভিতরে হচ্ছে যে কোনো কাজ শুধুমাত্র একবার রান করানোর জন্য লিখতে হয়। হ্যাঁ, শুধুমাত্র একবার। ভয়েড লুপ হচ্ছে যে কোনো কাজ বারবার রান করানোর জন্য। আমরা এটাকে অ্যানিমেশনের মাধ্যমে দেখি, ফাংশনের মাধ্যমে আমাদের আরডিনো আইডি যে সফটওয়্যার আছে সেটার মাধ্যমে দেখাচ্ছি। এই যে আমরা আরডিনো আইডিতে ঢুকলাম, এখন এখানে লিখবো ভয়েড সেটআপ, ভয়েড সেটআপ লিখে, মানে ফাংশনটা লেখার যে শর্ত, হ্যাঁ আমরা এখানে লিখে দিয়েছি। ফাংশনটা লিখতে হয় কিভাবে, ফাংশনটা প্রথমে লিখতে হয় ভয়েড। ভয়েড মানে হচ্ছে শূন্য, বা ভয়েড মানে হচ্ছে নাল বোঝায়, মানে ফাঁকা বোঝায়, মানে এটা নিয়ম হচ্ছে লিখতে হয় ভয়েড সেটআপ। এই পুরাটাই হচ্ছে স্মল লেটার্স, হ্যাঁ, ভয়েড আলাদা, সেটআপ হচ্ছে আলাদা, স্মল লেটার্স। এরপরে একটা ফার্স্ট ব্র্যাকেট দিতে হয়, এরপরে আরেকটা ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করতে হয়, এরপর সেকেন্ড ব্র্যাকেট ওপেন, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। তো এখানে ফার্স্ট ব্র্যাকেট একবার প্রেস করলে আরেকটা অটোমেটিক চলে আসে। আমি আবার দেখাচ্ছি, এই যে আমি লিখলাম VOID ভয়েড সেট আপ, এটা লেখার পর শিফট দিয়ে আমি যখন এই যে 9 প্রেস করলাম, তখন অটোমেটিক হচ্ছে আমার ফার্স্ট ব্র্যাকেটটা চলে আসবে, এবং এন্টার দিয়ে আমরা শিফট চেপে আবার সেকেন্ড ব্র্যাকেট দিলে সেকেন্ড ব্র্যাকেট দুইটা একসাথে চলে আসবে, এবং আরেকবার এন্টার দিলে আমাদের এরকম একটা ফরম্যাটে চলে আসবে। তো এরপরে হচ্ছে আমরা এই যে ব্লিঙ্ক করতেছে জায়গাটা, আমরা এই জায়গা থেকে যত ধরনের কোড আছে সব কোডগুলো এই ভিতরে লিখব, ঠিক আছে। এটা হচ্ছে একটা ভয়েড লুপ। আমরা এই ভয়েড সেটআপ আর ভয়েড লুপ প্রত্যেকটা ফাংশনে, প্রত্যেকটা প্রোগ্রামে আপনার রাখাই লাগবে, মানে এই যে ভয়েড লুপ, ভয়েড সেটআপ, ভয়েড লুপ, এই দুইটা জিনিস আপনার প্রত্যেকটা প্রোগ্রাম, আমাদের যত প্রোগ্রাম হবে আরডিনো রিলেটেড প্রত্যেকটা প্রোগ্রামে এই ফাংশন দুইটা মাস্ট আপনার রাখতেই হবে, না হলে আমার প্রোগ্রাম চলবে না, না হলে আমাদের যে বোর্ডে প্রোগ্রাম আপলোডই হবে না, মানে আপনার কম্পাইলও হবে না, আপলোডও হবে না।
এই দুইটা ফাংশন আমার রাখতেই হবে। এখন কি বলা হয়েছিল, এই ফাংশনের মধ্যে এই ফাংশনের মধ্যে যে কোনো কাজ যদি শুধু একবার রান করাতে হয় শুধুমাত্র সেগুলোকে লিখতে হবে। যেমন আমি এই ফাংশনের মধ্যে একটা লাইটকে জ্বালালাম, যেমন ধরেন একটা কাজ লিখলাম টার্ন অন দি লাইট, ধরেন আমি এইটা লিখলাম, মানে এটা লিখলে কি হবে, আমার লাইটটা অন করবে, আমার লাইটটা জাস্ট একবার অন করবে। কিন্তু এখানে বলা হলো যে লুপের মধ্যে যদি কোনো কাজ লেখা হয় তাহলে সেটা বারবার লুপ করবে। যেমন হচ্ছে আমি যদি লিখি টার্ন অন দ্য লাইট, আমি পরবর্তীতে কমান্ড মানে আমাদের প্রোগ্রাম দেখাবো, আপাতত এখানে কোডগুলো মানে আমার বোঝানোর সুবিধার্থে আমি টার্ন অন দ্য লাইট এই বিষয়টা লিখতেছি। আচ্ছা, টার্ন অন দ্য লাইট এটা লিখলে কী হবে, লাইট কিন্তু জ্বলেই থাকবে, হ্যাঁ, আমি কিন্তু এখন অফ করি নাই। তারপর আমি এন্টার দিয়ে যদি নিচে লিখে দিই যে লাইট অফ, মানে প্রথমে বললাম যে লাইটটাকে অন করো, পরে বললাম লাইটটাকে অফ করো। কতক্ষণের জন্য বললাম যে 10 সেকেন্ডের জন্য, 10 সেকেন্ডের জন্য লাইট অফ থাকবে। এরপরে আবার টার্ন অন দ্য লাইট, আবার লাইটটাকে অফ করব কত সেকেন্ডের জন্য, 10 সেকেন্ডের জন্য। দেখেন আমরা কি লিখলাম, ভয়েড লুপের মধ্যে কি লিখলাম, টার্ন অন দ্য লাইট, এই লাইটটাকে অন করো। আচ্ছা, লাইট অফটাকে পরে দেই, আচ্ছা এটা অফ দিই। আচ্ছা এবার দেখেন, এবার ঠিক আছে। কি লিখলাম, প্রথমে লাইটটাকে অন করো কত সেকেন্ডের জন্য, 10 সেকেন্ডের জন্য। এরপরে লাইটটাকে অফ করো কত সেকেন্ডের জন্য, 10 সেকেন্ডের জন্য। তার মানে এখানে কাজ কি হবে, 10 সেকেন্ড লাইট অন থাকবে এবং 10 সেকেন্ড লাইট অফ থাকবে, এবং এটা বারবার চলতে থাকবে। হ্যাঁ, যেহেতু লুপের মধ্যে দেওয়া আছে বারবার এটা চলতেই থাকবে। কিন্তু আমি যদি ধরেন এইখানে লুপের মধ্যে না রেখে আমি যদি এইখানে লিখে দিতাম ভয়েড সেটা, তাহলে লাইটটা 10 সেকেন্ডের জন্য অন থাকতো, এরপরে বন্ধ হতো 10 সেকেন্ডের জন্য, শেষ, এতটুকুই কাজ শেষ। তার মানে লাইটটা 10 সেকেন্ড জ্বলবে, এরপরে বাকি সময়টা বন্ধ থাকবে। তো ভয়েড সেটআপে যা যা লেখা হবে সব একবার হবে, হ্যাঁ, আমাদের তাহলে বারবার কাজ করবে না। এটাই হচ্ছে পার্থক্য। আচ্ছা, এরপরে আরেকটা জিনিস দেখি, সেটা হচ্ছে পিন মোড। পিন মোডটা কি, এই ফাংশনের ভিতর আর্ডিনোর যে কোনো পিন ইনপুট না আউটপুট তা বলে দিতে হবে। আমরা আগে জেনে এসেছি যে আমাদের যে আর্ডিনোর এই যে পিন, এগুলাকে প্রত্যেকটাকে বলা হয় আইও পিন, মানে ইনপুট আউটপুট পিন, মানে আমাদের এই পিনগুলো ইনপুট এবং আউটপুট উভয় রূপে কাজ করে, ঠিক আছে। তো আমাদের এই যখন আমরা প্রোগ্রাম করব তখন আমাকে বলে দিতে হবে যে আর আমাদের ওই পিন নাম্বারটা, ওই পিনটা কি আপনার ইনপুট হবে না আউটপুট হবে। যেমন ধরেন আমি যদি পিন মোডটা লিখি, পিন মোড লেখার একটু সিস্টেম আছে, এটা লিখতে হয় ভয়েড সেটআপের মধ্যে, কারণ এটা আমি একবার ডিক্লেয়ার করতেছি বা একবার বলে দিতেছি, হ্যাঁ, এই জন্য ভয়েড সেটআপের মধ্যে লিখতে হবে। পিন মোড লেখার সময় PIN এই তিনটা হচ্ছে স্মল লেটার, M হচ্ছে বড় হাতের বড় ক্যাপিটাল লেটার, ODE। পিন মোড লেখার সিস্টেমটা হচ্ছে এরকম, PIN হচ্ছে স্মল লেটার, মোডের ক্ষেত্রে M হচ্ছে ক্যাপিটাল লেটার, ODE বাকিটা হচ্ছে স্মল লেটার। শিফট দিয়ে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিব, ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে পিন মোড, এখন কত নাম্বার পিন নিয়ে আপনি কাজ করতে চাচ্ছেন। আমরা ফার্স্ট টাইম পিন নাম্বার 13, আপনাদের যে আর্ডিনো উনো দেওয়া হয়েছে, আর্ডিনো উনোর ক্ষেত্রে এই যে এখানে একটা LED আছে, এই যে দেখেন, এটা দেখাই, এই যে আপনারা খেয়াল করবেন যে এল দিয়ে একটা LED লাগানো আছে। এটা পাওয়ার যখন অন করব, পাওয়ার LED হচ্ছে এইটা, লাইটটা অন হবে। আর এল দিয়ে হচ্ছে আমার এই লাইটটা, ছোট LEDটা 13 নাম্বার পিন, এই 13 নাম্বার পিনের সাথে সরাসরি কানেক্টেড থাকে, হ্যাঁ, এই জন্য আমরা 13 নাম্বার পিন নিয়ে হচ্ছে আগে কাজ শুরু করি। আচ্ছা, তো এই 13 নাম্বার পিন নিয়ে আমরা শুরু করতেছি। তো 13 নাম্বার, আচ্ছা 13 দিয়ে কমা দিতে হবে। আপনি যে পিন নিয়ে কাজ করবেন, হ্যাঁ, পিন মোড লেখার পরে 13 দিয়ে কমা দিতে হবে, কমা দিয়ে স্পেস দিলেও হয় না দিলেও হয়। ধরেন আমি পিনটাকে আমি ইনপুট না, আমি আউটপুট হিসেবে নিব, কারণ আমি একটা লাইট জ্বালাবো, এই জন্য এটা আউটপুট, আমার ভোল্টেজ আউটপুট দিবে। আর যদি ইনপুট লিখি তাহলে আমাদেরকে ভিতরে কিছু ভোল্টেজ ইনপুট করতে হবে। তো যেহেতু আমরা একটা লাইট জ্বালাবো, তো আমরা আউটপুট হিসেবে নিব, এই জন্য আউটপুট।
আউটপুট লেখার সিস্টেমটাও এরকম। আউটপুট যখন লিখব পিন মোড 13 কমা আউটপুট, এই আউটপুট ইনপুট যে মোডটা এটাকে আমরা হচ্ছে আপনার কি বলে ক্যাপিটাল লেটারে লিখব, ক্যাপিটাল লেটার্স। এই যে আউটপুট খেয়াল করে দেখেন, এই যে আউটপুট যে পার্ট এইটাকে আমরা ক্যাপিটাল লেটারে লিখব পুরোটা, ইনপুট অথবা আউটপুট, হতে পারে ইনপুট হতে পারে আউটপুট। আচ্ছা আমরা আউটপুট হিসেবে নিচ্ছি। হ্যাঁ, এরপরে যে আমরা লুপের মধ্যে কি, লুপের মধ্যে হচ্ছে একটা কাজ আমরা বলবো। এখন আমরা এই যে একটা কাজ বললাম যে টার্ন অন দ্য লাইট, এই যে টার্ন অন দ্য লাইট, এই যে আমরা লুপের মধ্যে বললাম যে লাইটটাকে অন করো, কিন্তু সমস্যা হচ্ছে আমরা যে টার্ন অন দ্য লাইট এটা আমাদের ভাষায় লিখেছি, আমরা ইংলিশ ভাষা বা বাংলা ভাষা জানি, যার কারণে আমরা ইংলিশ ভাষাতে আমরা বা বাংলা ভাষাতে আমরা লিখব, কিন্তু আমাদের কম্পিউটার এই ভাষাটা বুঝবে না, বা আমাদের এই যে সফটওয়্যারটা এই ভাষা বুঝবে না। এই ভাষাটা বোঝাতে হলে আমাদেরকে C++ প্রোগ্রামিং লাগবে, অর্থাৎ আমাদের পুরো রোবোটিক্সে যা শেখানো হবে সব হচ্ছে C++ প্রোগ্রামিং। তো আমরা প্রোগ্রামিংয়ের ভাষা এটা কীভাবে লিখবো সেটা একটু জেনে নেওয়া যাক। তো এই ক্ষেত্রে আমরা আচ্ছা আরেকটা ফাংশন সম্পর্কে জানি, এটা হচ্ছে ডিলে ফাংশন। আচ্ছা ডিলেটা কি? ডিলে ফাংশন হচ্ছে যে কোনো কাজ কতক্ষণ চলবে তা ডিক্লেয়ার করা, অর্থাৎ আমি যেমন বললাম যে 10 সেকেন্ড অন থাকবে, 10 সেকেন্ড অফ থাকবে, এই যে 10 সেকেন্ড অন থাকলো অফ থাকলো এটা হচ্ছে ডিলের মধ্যে কাজ করে। এই যে ডিলে মানে দেরি করা, ডিলে লিখে আমরা এখানে 10 সেকেন্ড 20 সেকেন্ড যত সেকেন্ড অত সেকেন্ড লিখে দিব, এটা হচ্ছে। আর এক্ষেত্রে সময় হচ্ছে মিলি সেকেন্ডে কাউন্ট হয়, এটা খেয়াল রাখতে হবে, মিলি সেকেন্ড। যেমন আমরা 1 কিলোমিটার সমান 1000 মিলিমিটার, সরি ভুল বললাম, 1 মিটার সমান 1000 মিলিমিটার, 1 মিটার সমান 1000 মিলিমিটার। তো এইভাবে আমরা যে হিসাবটা করি 1 মিটার সমান 1000 মিলিমিটার, সেম এরকম 1 সেকেন্ড সমান 1000 মিলি সেকেন্ড, 1 সেকেন্ড সমান 1000 মিলি সেকেন্ড। তো আমাদের এই যত কাজগুলো ডিলের ক্ষেত্রে আমাদের মিলি সেকেন্ডে কাউন্ট হয়। হ্যাঁ, যেমন আমরা লিখলাম ডিজিটাল রাইট, এটা ডিজিটাল রাইটটা ফাংশনের পরে দেখাচ্ছি। ডিজিটাল রাইট এলইডি হাই ডিলে 1000 মানে 1 সেকেন্ড, এই যে 1000 মানে 1 সেকেন্ড বোঝানো হয়। যেমন আমি যদি বলি 10,000 বা 10,000 দিয়ে বোঝাবে 10 সেকেন্ড। তো এটা আমরা একটু পরে করানোর সময় দেখাবো। আচ্ছা ডিজিটাল রাইট এই ফাংশনে কোন পিনকে ভোল্টেজ আউটপুট করতে, কোনো পিনকে আউটপুট করতে ব্যবহৃত হয় ডাটা আউটপুট। যেমন আমি একটু আগে বললাম, যেমন এই যে টার্ন অন দ্য লাইট, এইটা লিখলে আসলে হবে না, লিখতে হবে কি ডিজিটাল রাইট। আমাদের যত পিন প্রত্যেকটা পিন হচ্ছে ডিজিটাল এবং ডিজিটাল সিগন্যাল এবং লো সিগন্যালে কাজ করবে। ডিজিটাল সিগন্যাল হয়তো আপনারা বুঝছেন, আচ্ছা আমি দেখাচ্ছি। ডিজিটাল যেমন আপনারা একটা জিনিস দেখেছেন হয়তো, এই যে অনেকটা এরকম, এই যে এরকম একটা স্পেকট্রাম আপনারা দেখেছেন। আচ্ছা সোজা হয়নি, তবে এতটুকু বুঝে নেন। এই যে এখানে দিলাম, এটা ডিজিটাল মানে 5 ভোল্ট, এখানে হচ্ছে 5 ভোল্ট, আর এটা হচ্ছে 0 ভোল্ট মানে লো হবে। ডিজিটাল লো মানে 0 ভোল্ট মানে কোনো ভোল্টেজ সাপ্লাই দিবে না, আর হাই মানে হচ্ছে 5 ভোল্ট সাপ্লাই দেবে। ওকে, যেমন এই যে ডিজিটাল রাইট, আমি এখানে ডিজিটাল রাইট লেখার একটা সিস্টেম আছে। ডিজিটাল এটা লিখতে হবে স্মল লেটার্স, এবং রাইটের ডব্লিউ লিখতে হবে ক্যাপিটাল লেটার, বাকি সব স্মল লেটার। ডিজিটাল রাইট 13 হাই, HIGH মানে আমাদের এই যে পিনটাকে হাই করতে বলা হয়েছে। টার্ন অন দ্য লাইট এটা হচ্ছে না। ভালো কথা, আমরা এই যে দেখেন আমরা এখানে ক্যাপিটাল লেটার্স লিখেছি, তার আগে স্ল্যাশ ব্যবহার করছি, ডাবল স্ল্যাশ দিয়ে বোঝাই হলো আমরা কমেন্ট আউট করা। যেমন আমি লিখলাম টার্ন অন দ্য লাইট, কাটলাম না, এটা রেখে দিলাম, এটা কমেন্ট আউট করলাম। ডাবল স্ল্যাশ দিলে এটা কমেন্ট হয়ে যায়, মানে এটা আমাদের প্রোগ্রাম এটাকে কোনো কিছু হিসেবে গণ্য করবে না, অর্থাৎ জাস্ট আমরা বোঝার সুবিধার্থে আমরা এই লাইনগুলো লিখে রাখতে পারি। ওকে, তারপরে আমরা এটাও লিখতে পারি, যেমন মাল্টিপল লাইন 3-4টা লাইন হলে স্ল্যাশ স্টার, আবার কিছু লিখলাম, তারপরে আবার স্টার,
স্ল্যাশ, এটা হচ্ছে মাল্টিপল লাইন, অর্থাৎ 3-4টা লাইন যখন আমি একসাথে লিখবো বা স্পেস দিয়ে, যেমন আমি স্পেস দিলাম কিছু লিখলাম, তখন আমরা এই স্ল্যাশ দিয়ে স্টার চিহ্ন দিয়ে আবার স্টার চিহ্ন স্ল্যাশ দিয়ে আমরা ক্লোজ করব। এটা হচ্ছে 3-4টা লাইন লেখার ক্ষেত্রে, তো এক লাইন লেখার ক্ষেত্রে আমরা এটা লিখলেই হবে। আচ্ছা যাই হোক, ডিজিটাল রাইট ডিলে হাই, ডিজিটাল রাইট পিন নাম্বার 13 হাই লিখতে হবে ক্যাপিটাল লেটার্স। আর আরেকটা মজার ব্যাপার হচ্ছে প্রত্যেকটা লাইন, কোডের প্রত্যেকটা লাইন আমরা যখন কমপ্লিট করব তখন আপনাকে এই সেমিকোলনটা দিতে হবে। হ্যাঁ, কোলনের যে পিনটা, এটা এলের পাশে যে কোলন, এটা প্রেস করলে আপনার এই সেমিকোলনটা টাইপ হয়ে যাবে। সেমিকোলন মানে হচ্ছে আমরা যেমন একটা লাইন শেষ করি, বাংলায় লিখি, বাংলায় একটা লাইন লিখলে আমরা দাড়ি দিই, তো সেমিকোলন হচ্ছে কোডের ক্ষেত্রে সেমিকোলন মানে দাড়ির মতো কাজ করে। আর আমরা যখন এই ইংলিশে লিখি তখন ফুল স্টপ দিই, ফুল স্টপ মানে আমাদের লাইনটা শেষ বোঝানোর জন্য আমরা ফুল স্টপ দিই। তো কোডের ক্ষেত্রে আমরা এই দিতে হবে হলো সেমিকোলন দিলে আমাদের কোডটাকে এই লাইনটাকে ফিনিশ বোঝাবে। ডিজিটাল রাইট পিন নাম্বার 13 হাই, এরপর আমরা যে ডিলে শিখলাম, ডিলে দিয়ে ব্র্যাকেট দিব 1000, আমরা লিখলাম 1000 মানে 1000 মিলি সেকেন্ড, সেমিকোলন দিলাম, আমি লিখে দিচ্ছি 1 সেকেন্ড। আচ্ছা, 1000 মিলি সেকেন্ড। হ্যাঁ, 1000 মিলি সেকেন্ড। তো এখানে যা লিখতে হবে মিলি সেকেন্ডে লিখতে হবে। যেমন আপনি যদি 100 সেকেন্ড লিখেন তাহলে 100 দিয়ে ওর সাথে 3টা শূন্য দিয়ে দিবেন, তাহলেই হবে। তাহলে আমাদের কাজটা কি হচ্ছে, ডিজিটাল রাইট 13 হাই মানে আমাদের লাইটটাকে হাই করবে, তারপরে হচ্ছে লো করবে 1 সেকেন্ডের জন্য। আবার আমরা লিখব ডিজিটাল রাইট 13 লো, হাই করবে একবার, লো করবে একবার। লো করবে কত সেকেন্ডের জন্য, ডিলে 1000, 1 সেকেন্ডের জন্য। তার মানে আমাদের কাজটা কি হবে, 1 সেকেন্ডের জন্য হাই হবে, 1 সেকেন্ডের জন্য লো হবে। আমরা পরবর্তী যে প্রথম প্রজেক্ট সেটা আমরা এই কোডটাকে রান করে আমরা প্রজেক্টটাকে রান করে দেখানো হবে। তো আপাতত এতটুকুই দেখেন, আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। না বুঝলে আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই আমাদের কমেন্টে লিখবেন। আর আমাদের ক্লাস তো রয়েছেই, ক্লাসে আমাদেরকে লাইভ ক্লাস বললেই হবে। আচ্ছা, এটা গেল। প্রথমে হচ্ছে ডিজিটাল রাইট আমাদের পিন নাম্বারকে হাই করবে, পরে 1 সেকেন্ডের জন্য হাই করবে এবং পরবর্তীতে 1 সেকেন্ডের জন্য লো করবে। এটা হচ্ছে আমাদের কাজ, এটা কিন্তু বারবার হবে। হ্যাঁ, আর ভয়েড সেটআপের মধ্যে পিন মোড দিয়ে বলা হয়েছে যে 13 নম্বর পিন একবারই আপনার আউটপুট দিয়েই রাখবে। এটা যেহেতু আমি একবারই বলে রেখেছি, এবার আর লো হবে না বা কিছু হবে না, এটা আউটপুট দিয়ে রাখবে, এটাই আর কি। মানে আউটপুট দিবে, হাই দিবে অথবা লো দিবে, এটাই। আচ্ছা, এরপরে আরেকটা জিনিস, সেটা হলো ডিজিটাল রিড কাকে বলে দেখেন, আমরা এখানে ডিজিটাল রাইট করেছি, ডিজিটাল রাইট। আর আমি যদি ডিজিটাল রিড লিখি, ডিজিটাল রিড, যেমন ধরেন 12 নম্বর পিন ধরলাম, 12 নম্বর পিন, যেমন দেখেন ডিজিটাল রিড মানে কি, আমরা যখন একটা আরডিনোর মধ্যে যখন একটা সিগন্যাল ইনপুট হিসেবে দিব তখন সে হচ্ছে রিড করবে, আর আমরা যখন আউটপুট নিব তখন সে রাইট করবে। ঠিক আছে, এটাই হচ্ছে ইনপুট যখন দিব তখন সে রিড করবে। আমি 12 নম্বর পিনে একটা সিগন্যাল দিলাম, হাই অথবা লো দিলাম, আরডিনো সেটা কি করবে, রিড করে আমাদের মানে সে হচ্ছে বুঝবে যে এটা হাই সিগন্যাল আসলো না লো সিগন্যাল। এরপরে আমরা রিড অনুযায়ী একটা কাজ করতে পারি। তো এখানে যদি রিড করানো বোঝাই, তো সেখানে লিখতে হবে পিন মোড 12 ইনপুট, সিগন্যাল ইনপুট মানে 12 নম্বর হচ্ছে আমাদের যে মাইক্রো কন্ট্রোলার, সেটা হচ্ছে 12 নম্বরে ইনপুট হিসাবে নিবে। মানে ইনপুট মানে আমরা যে একটা সিগন্যাল দিব, সে হচ্ছে
সে যে সিগন্যালটা গ্রহণ করবে। আমরা আগেই বলে দিলাম যে আমাদের পিনটা ইনপুট হবে না আউটপুট হবে। তা যেহেতু বললাম ইনপুট, যদি আমরা আউটপুট লিখতাম তাহলে কিন্তু আমাদের কোনো কাজ হবে না, যেহেতু আমরা রিড করব। এই জন্য লিখতে হবে ইনপুট। ইনপুট লেখার ফলে কী হবে, আমরা ওই 12 নম্বর পিনে যে একটা সিগন্যাল দিব, সেন্সর লাগাবো বা বিভিন্ন জিনিস লাগাবো, ওই সিগন্যালটা যাতে আমরা রিড করতে পারি। তো আমাদের পরবর্তীতে ফুল কোডটাকে রান করে দেখানো হবে। তো আপাতত আজকের ভিডিও এই পর্যন্তই। আর এই বাকি যে এগুলো আছে আমরা এগুলো পরবর্তী ভিডিওতে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওকে, আসসালামু আলাইকুম।